আগামীকাল ৩ মার্চ রবিবার ঠিক এই সময় দুটো রাশির অর্থপ্রাপ্তি যোগ তৈরি হয়েছে। ফলে হঠাৎ ভাগ্য বদলে যেতে পারে এই দুটো রাশির জাতক জাতিকাদের। এই নিয়ে বিস্তারিত আলোচনা করব। আর আপনাদের অনুরোধ করব শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন। অনেক কিছু জানা বা বোঝার আছে। আপনারা অনেকেই এটাই ভাবছেন যে আমার রাশি আছে, বাস আমি কালকে অনেক কিছু করে ফেলব, লটারি কাটবো, কোটি টাকার মালিক হব। এইভাবে কাজ করে না। তাই আমি অনুরোধ করব কেটে কেটে আপনার রাশি দেখে বেরিয়ে যাবেন না। দেখুন, আমি প্রত্যেকটা দিনই এই রাশিভিত্তিক আলোচনা করি। কোন কোন রাশির অর্থপ্রাপ্তি যোগ তৈরি হয় তাদেরকে অ্যালার্ট করি, জাস্ট অ্যালার্ট। আপনি যদি অ্যালার্ট হতে পারেন আপনার ভাগ্য বদলাবে। আপনি যদি অ্যালার্ট না হন তাহলে কিছুই হবে না। আমি আপনার রাশি বললাম আর আপনি সব পেয়ে যাবেন তা কিন্তু না। কারণ আপনার জন্মছক বা হস্তরেখা আমি বিচার বিশ্লেষণ করিনি, দেখিনি। এটা সম্পূর্ণ অ্যাভারেজ এবং সর্বজনীন। তাই অ্যাভারেজ যে আলোচনাগুলো হয় এটা সকলের সাথে কখনো মিলতে পারে না। আর আরেকটা কথা, প্রত্যেকের জন্মছক এবং হস্তরেখা আলাদা আলাদা হয়। আর উপর থেকেই আমরা ঈশ্বর গড আল্লাহ যাই বলি না কেন, তারা ঠিক করে পাঠায় যে কার গ্রহ ভালো থাকবে, কার গ্রহ খারাপ থাকবে। সবার কখনো ভালো দিয়ে পাঠাবে না। যদি সবার ভালো দিয়ে পাঠাতো তাহলে কিন্তু প্রত্যেকেই কোটিপতি হয়ে যেত। তাই সবাই যখন কোটিপতি হবে তখন কিন্তু শ্রমিক খুঁজে পাওয়া যাবে না, তখন কিন্তু আপনি লেবার খুঁজে পাবেন না। তাই এগুলো বুঝতে হবে যে সবার সাথে যে মিলবে সেটা কিন্তু যার যা সব ঠিকঠাক থাকবে তার সাথে মিলবে। তাই আপনার রাশি আছে আপনি দেখে বেরিয়ে গেলেন আর কোটি টাকার মালিক হবেন, ওইভাবে কাজ করে না। আপনার করণীয় কি? আপনি পুরো ভিডিওটা দেখবেন, আপনার রাশি পাবেন, আপনি জানতে পারবেন আপনাকে কি করতে হবে, কোন দিক মিলাতে হবে, তারপরে কিন্তু আপনি সঠিকটা জানতে পারবেন। আপনার বুঝতে হবে যে আমার রাশি আছে, তার সাথে সাথে আমার গ্রহ কি ঠিক আছে, আর কোন গ্রহ দ্বারা এই অর্থপ্রাপ্তি যোগ তৈরি হয়? রাহু শুক্র মঙ্গল দ্বারা। তাই যার যার জন্মছক বা হস্তরেখায় রাহু শুক্র মঙ্গল ভালো আছে তাদের সাথে কিন্তু আজকের আলোচনা মিলবে, যাদের খারাপ আছে তাদের সাথে মিলবে না। এটা আপনাদের মাথায় রাখতে হবে। এছাড়া আরেকটা কথা বলি, এই যে রাহু শুক্র মঙ্গল আপনার আদৌ ভালো আছে কিনা এটা কিন্তু আপনি আপনার হস্তরেখা বা জন্মছক বিচার বিশ্লেষণ করে তবেই জানতে পারবেন। এছাড়া আমার হস্তরেখা ফলো করবেন, সেখানে দেখবেন হাতের সম্পর্কে আমি আলোচনা করি। হাতের কোথায় কোন গ্রহের অবস্থান আমি দেখিয়ে থাকি। সেখান থেকে আপনি নিজে নিজেও বুঝতে পারবেন যে এই গ্রহগুলো আপনাকে কতটা সাপোর্ট করছে। এছাড়া আপনাকে যেটা করতে হবে, সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, ভালো করে আপনি বুঝলেন, তারপর আপনার অ্যালার্ট থাকতে হবে, অর্থাৎ চোখ কান খোলা রাখতে হবে। এই যে প্রাপ্তি যোগ, এটা আপনি রাস্তায় পড়ে পেতে পারেন, এটা আপনার পৈতৃক সম্পত্তি থেকে আসতে পারে, এটা আপনার শ্বশুরবাড়ির দিক থেকে আসতে পারে, যে কোনোভাবে আপনার হাতে অর্থ আসতে পারে। সেটা 10 টাকা হলেও কিন্তু অর্থপ্রাপ্তির যোগের সম্পূর্ণ কার্যকারিতা। আর যদি আপনি 10 টাকা পেয়ে ভাবেন এটা অর্থপ্রাপ্তির যোগ না, এটা মন্দিরে দিয়ে দিই, কোনো ভিখারিকে দিয়ে দিই, তাহলেই ভুল করবেন। ওই 10 টাকা আপনার কয়েক কোটি কয়েকশো কোটি টাকার কাজ করতে পারে। অর্থাৎ তাকে আপনাকে ভক্তি করতে হবে, শ্রদ্ধা করতে হবে, তবে সে কাজ দেবে। আর যদি মনে হয় যে না, সামান্য 10 টাকা, কোনো গুরুত্ব দিলেন না, একজনকে দিয়ে দিলেন বা মন্দিরে দিয়ে দিলেন, তাহলে কিন্তু আপনার জীবনে সফলতার যে রাস্তাটা সেটা বন্ধ করে দিলেন নিজেই। কারণ এটা ঈশ্বর, ভগবান, গড আল্লাহ যাই যেভাবেই আপনারা দেখেন, তারা কিন্তু এগুলো আপনাকে দেয় সংকেত হিসাবে যে আপনার সময় ভালো আসছে। সেটাকে সম্মান করা শিখুন। আর যখনই সেটাকে সম্মান করবেন না, অসম্মান করবেন, তখন সেটার থেকে ভালো ফল আপনি কখনোই পাবেন না। এবং সামনে যে ভালো সময় আসছে যে আপনাকে জানালো, সেটা কিন্তু বন্ধ হয়ে যাবে। কিরকম? ধরুন এটা একটা নিমন্ত্রণ, যেটা আমন্ত্রণ করি আমরা চিঠি দিয়ে। এখন দেখা যায় সব ডিজিটাল কার্ড চিঠি আমরা পাঠিয়ে থাকি। আগে লেখা আসতো, এখন ছবি টবি দিয়ে পাঠানো হয়। যাই হোক, আপনাকে কেউ তার জন্মদিনের আমন্ত্রণপত্র পাঠালো তার ছবি দিয়ে, আপনি কাগজটা তার সামনে খুললেন, দেখে ছিঁড়ে ফেলে দিলেন। সেই ব্যক্তি কিন্তু কখনোই চাইবে না যে তার অনুষ্ঠানে আপনি প্রেজেন্ট হন, কখনোই আর চাইবে না, এবং আপনাকে আর ভালো চোখে দেখবে না। ঠিক এই সংকেতগুলো তাই। আপনাকে 10 টাকা ঈশ্বর গড আল্লাহ যাই বলেন না কেন সংকেত পাঠালো, আর আপনি তখন ভিখারিকে দিয়ে দেবেন, মন্দিরে দিয়ে দেবেন, তখন আপনার দশা একই হবে। তখন আর আপনার কিন্তু ভালো কিছু চাইবে না ভগবানও। তাই নিজের ক্ষতি নিজে করবেন না। আমরা প্রতিনিয়ত করে চলেছি, আর ভাগ্যের দোষ দিই, আমার কিছু হয় না, আমার কিছু হয় না। আরে নিজেই তো নষ্ট করেছেন। দেখবেন আমার প্রত্যেকটা আলোচনায় বলি যে আপনার ভাগ্য
ভালো আছে সেটা আপনার জন্য, আপনার ভাগ্য খারাপ আছে সেটা আপনার জন্য। অর্থাৎ আপনার খারাপ সময়ের জন্য আপনি নিজে দায়ী, আপনার ভালো সময়ের জন্য আপনার অবশ্যই ক্রেডিট দিতে হবে। তাই এগুলো বুঝতে হবে, ভালো করে জানতে হবে। তাই আমাদের খারাপ সময় আমরা নিজেরা বয়ে আনি, কিছু কিছু ব্যবহার, কিছু কিছু কারণ আমাদের খারাপ সময় চলে আসে। তাহলে আসুন এক এক করে রাশিগুলো বলি। প্রথমেই যে রাশির কথা বলবো, আগামীকাল অর্থপ্রাপ্তির যোগে যে ভাগ্য বদলাবে সেই রাশিটি হলো মীন রাশি। আপনার যদি মীন রাশি হয়, আগামীকাল দারুণ সময় আপনার কিন্তু থাকছে। হঠাৎ করেই ভাগ্য বদলে যেতে পারে। আর আপনার মীন রাশি, আপনি প্রতিনিয়ত লটারি কাটেন, নেশা কাটতেই হবে, তাহলে আপনার জন্য একটা ভালো সময় অপেক্ষা করছে, যে সময় মেনটেন করে একটি টিকিট কাটলে আপনার ভাগ্য বদলাতে পারে। সময়টা কিন্তু ভিডিওর শেষে থাকবে। আর আপনার মীন রাশি, আপনি আজ প্রথম প্রোগ্রাম দেখছেন, আপনি হয়তো ভাবছেন যে মীন রাশি মানেই হয়তো লটারি কাটতে বললো, চলো লটারি কাটি আর কোটিপতি হই। তাদের উদ্দেশ্যে বলবো যে এটা সঠিক নয়। আপনাকে ভালো করে বুঝতে হবে, জানতে হবে যে এই লটারি কাটার সময়টা কি সকলের জন্য বলা হয়েছে? একদম না। এই লটারি কাটার সময়টা শুধু তাদের জন্যই বলা হয়েছে যারা প্রতিনিয়ত লটারি কাটে, তাদের জন্য। আপনি কখনো লটারি কাটেন, এই লটারি কাটতে যাবেন না। আর আপনার আদৌ লটারি থেকে প্রাপ্তি ঘটবে কি ঘটবে না যদি জানতে ইচ্ছা হয়, তাহলে আপনার জন্মছক বা হস্তরেখা অবশ্যই বিচার বিশ্লেষণ করে নিন, সেখান থেকে সঠিক তথ্য আপনি পেতে পারেন। 2 নম্বর এবং সর্বশেষ যে রাশির কথা বলবো, সেই রাশিটি হলো বৃশ্চিক রাশি। এই দুটো রাশিই বেরিয়েছে আজ। আগামীকালের যে ভাগ্য বদলাতে পারে অর্থপ্রাপ্তির যোগে, সেই বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো যে আগামীকাল হঠাৎ করেই ভাগ্য বদলে যেতে পারে, অ্যালার্ট থাকাটা অবশ্যই জরুরি। আর আপনার বৃশ্চিক রাশি, আপনি প্রতিনিয়ত লটারি কাটেন, একটা নেশা, লটারি আপনাকে কাটতেই হবে, তাহলে আপনার জন্য একটা সময় অপেক্ষা করছে। সময়টা ভিডিও শেষে কিন্তু থাকবে, সঙ্গে থাকলে জানতে পারবেন। আর আপনার বৃশ্চিক রাশি, আপনি আজ প্রথম প্রোগ্রাম দেখছেন, আপনি হয়তো ভাবছেন বৃশ্চিক রাশি মানেই লটারি কাটতে বললো, চলো লটারি কাটি। তাদের উদ্দেশ্যে বলবো এটা সকলের জন্য বলা হয়নি, এটা শুধু তাদের জন্যই বলা হয়েছে যারা প্রতিনিয়ত লটারি কাটে, নেশা, লটারি কাটতেই হবে তাদের জন্য। আপনি কখনো যদি লটারি না কেটে থাকেন তাহলে কাটবেন না। আর আপনার আদৌ লটারি থেকে প্রাপ্তি ঘটবে কিনা যদি জানতে ইচ্ছে হয়, তাহলে আপনার জন্মছক বা আপনার হস্তরেখা বিচার বিশ্লেষণ করে নেবেন, সেখান থেকে সঠিক তথ্য কিন্তু আপনি জানতে পারবেন। এটা কিন্তু সম্ভব, জানা যায়। আর এই যে আলোচনাটা, এটা তো সর্বজনীন এবং অ্যাভারেজ। এছাড়া এই যে দুটো রাশিকে নিয়ে আমি আলোচনা করলাম, এই দুটো রাশির জাতক জাতিকাদের প্রত্যেকের সাথে যে মিলবে তা কিন্তু না। আপনার রাশি আছে, তার সাথে সাথে আপনার গ্রহ শুভ আছে, আপনার সাথে মিলবে। আর আপনার রাশি আছে, আপনার জন্মছক বা হস্তরেখা বিচার বিশ্লেষণ করে দেখবেন যে আপনার এই গ্রহগুলো খারাপ আছে, আপনার সাথে মিলবে না। যে কারণে আমি 50% বলি যে 50% জাতক জাতিকা আমার যে কোনো আলোচনায় সফলতা পাবে, আর 50% জাতক জাতিকারা কোনো সফলতা পাবে না। কারণ তাদের রাশি থাকলে কি হবে, গ্রহ সাপোর্ট করছে না, তাদের সাথে মিলবে না। আর যাদের রাশিও আছে, গ্রহও ভালো আছে, তাদের সাথে মিলবে। এবার আসুন, যে দুটো রাশির এই জাতক জাতিকাদের প্রতিনিয়ত লটারি কাটার নেশা, ইচ্ছা মানে কাটতেই হবে, সময় বলবো বলেছি, এখন বলবো। মীন রাশি এবং বৃশ্চিক রাশি, দুটো রাশির আগামীকাল যারা প্রতিনিয়ত লটারি কাটে তাদের সময় হলো সকাল 8টা থেকে বেলা 12টা, অত্যন্ত শুভ। এই সময় একটি টিকিট কাটলে ভাগ্য বদলেও যেতে পারে। আর এই সময়টা যদি বের করতে না পারে ব্যস্ত থাকার কারণে, তাহলে রাহুকাল এড়িয়ে গিয়েও কাটতে পারে। সারাটা দিনই শুভ রাহুকাল, আমি প্রত্যেকটা দিনই বলি, আজও বলবো। আগামীকাল বিকেল 4:13 থেকে সন্ধ্যা 5:41, এই সময়টা রাহুকাল। এই সময়টা কোনো শুভ কাজ করা যাবে না, লটারি তো কাটাই যাবে না। তাছাড়া সারাটা দিনই কিন্তু শুভ, যখন খুশি একটি টিকিট কাটতেই পারে। আচ্ছা, এ পর্যন্তই, আবারও আসবো নেক্সট ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, নমস্কার।